মিমি খালাম্মা, আপনি বুবলিরে চিনলেও কি আর না চিনলেও কি, তাতে কি বুবলির ছিঁড়ে গেল? আপনি তো বুবলির লেভেলেই নাই, আপনার ক্যারিয়ারের সব সিনেমাই ফ্লপ। আর আপনি বুবলিরে চিনবেন কিভাবে? আপনি তো চেনেন আপনার জাতেরটারে, যেটা দিনে 10 বার কইরা ধর্ম চেঞ্জ করে। মিমি খালাম্মা, আপনি বুবলিরে চিনলেও কি আর না চিনলেও কি, তাতে কি বুবলির ছিঁড়ে গেল? আপনি তো বুবলির লেভেলেই নাই, আপনার ক্যারিয়ারের সব সিনেমাই ফ্লপ। আর আপনি সোহেল রানা সুমন, সোহেল রানা সুমন, ঠিক আছে? সোহেল রানা সুমন, তোরে কি ডাকুম, কি নামে ডাকুম? সব নামেরই তো একটা সম্মান আছে, বা সব নামেরই তো একটা দাদু, যাই হোক দাদু ডাকুম। তো দাদু শোন, দাদু শোন শোন শোন, তুই মিমিরে কতটা সেরস, কতটা? আমি ইন্ডিয়ার লোক হয়ে বলতাছি, আমি ইন্ডিয়ার লোক হয়ে, মিমি চক্রবর্তীর নখে নোংরার যোগ্যতাও নেই তোদের বুবলি ম্যাডামের। এটা আগে শোন, মিমি চক্রবর্তীর নোখে নোংরার যোগ্যতাও নেই তোদের মানে বুবলি ম্যাডামের, ঠিক আছে? আর মিমি চক্রবর্তীর যে কটা সিনেমা ফ্লপ হয়েছে, তোদের বুবলি ম্যাডাম সেই কটা সিনেমা এখনো করেই নাই। যে কটা সিনেমা ওর ফ্লপ বলতে, আমাদের এইখানে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে, আমাদের ইন্ডিয়াতে বাংলা মুভি কখনো ফ্লপ হয় না। নর্মালভাবে চললেও যথেষ্ট সিনেমার টাকা উসুল হয়ে যায়, বুঝছিস? সিনেমার টাকা উসুল হয়ে যায়। তো আমার যদিও ফ্লপ হয় বা কম বাজেটের যে সিনেমাগুলো কম ইনকাম করেছে, আমি ধরছি ওগুলো ফ্লপ। তো মিমি যে কটা ফ্লপ করেছে, সেই কটা মুভি তোদের বুবলি ম্যাডাম পুরো কমপ্লিট করেনি, ফ্লপ হিট দিয়ে কমপ্লিট করেনি। আর তুই মিমির লেভেলে বুবলিকে আনছোস, আর বুবলিকে চিনে না। বুবলি কোন হনু যে বুবলিরে চিনতে হবে? বুবলিরে কে কে মিমি হচ্ছে আমাদের এখানকার ব্যস্ততম নায়িকা, জানিস না? তাহলে শোন, মিমি আমাদের এখানের নেত্রী ছিলেন, তৃণমূলের একজন বড় নেত্রী ছিলেন। উনি এখন সেই পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছে। উনি বলেছেন যে এখন ওনার হাতে প্রচুর কাজ, উনি এখন সময় দিতে পারছেন না, এই জন্য। আর উনি দুটো চাপ একবারে নিতে পারছেন না, যেহেতু উনি এখন ব্যস্ততম নায়িকা, সেহেতু উনি দুটো চাপ নিতে পারছেন না। তার জন্য মিমি আমাদের নেত্রী থেকে ইস্তফা দিয়ে দিয়েছে। সে পাটিমাটি করবে না, সে সিনেমা নিয়েই থাকবে, তার পাটিমাটি করার সময় নেই। আর তুই তার লেভেলে তোদের বুবলি ম্যাডামকে তুলছিস, যার সিনেমা তোদের বাংলাদেশের পাবলিক দেখতে চায় না। হ্যাঁ, তোরা ভক্তরা যত ঠেলে ঠেলে তাকে তুলছিস, সে কোনো দিনও উঠবে না, ঠিক আছে? তার প্রমাণ তোরা এইবার কোরবানির ঈদে পেয়ে গেছিস রিভেঞ্জ থেকে, তাকে টাকলা ইকবাল বলো, মায়া মায়া লাভ টু এর পার্ট থেকে বার করে, দুটো সিনেমা থেকে বার করে দিয়েছে। এবং প্লাস আরও আরও ডিরেক্টর প্রডিউসাররা বুবলিকে তার সিনেমা নিতেই চাইছে না বুবলিকে তার সিনেমা, ঠিক আছে? আর তোরা তার সঙ্গে এর তুলনা করছিস। আমাদের মিমি কত সিনেমা করছে তোর ধারণার বাইরে, বুঝছিস? ধারণার বাইরে। আমাদের তো আর একটা দুটো সিনেমা রিলিজ হয় না, আমাদের এখানে প্রচুর বাংলা সিনেমা হয়, প্রচুর। আমাদের এখানে সব নায়ক লেভেলে নায়ক। তোদের বাংলাদেশের হচ্ছে সুপারস্টার শাকিব খান, আর কোনো নায়কই নাই, আমাদের এখানে সব হচ্ছে সব সুপারস্টার, সব। দেব বলো, জিৎ বলো, প্রসেনজিৎ বলো, সোহম বলো, অঙ্কুশ বলো, সব হচ্ছে সুপারস্টার, বুঝেছিস? তো যেখানে প্রচুর সুপারস্টার থাকে না, তো সেখানে সুপারস্টারদের মানে লেভেলটা সব সমান সমান থাকে। এই জন্য কে কে কার থেকে বেশি কেউ বুঝতে পারে না, কারণ আমাদের এখানে সবাই সমান সমান। আর বাংলাদেশে একজনই হচ্ছে সুপারস্টার, শাকিব খান। আরগুলো তো মানে খায় দায় আর ঘুমায়, সিনেমা তো করে না, খায় দায় আর ঘুমায়। আর তুই সেখানে মিমির সঙ্গে কী রিপ্লাই দেব? তোর মতো ছুঁচো ইঁদুরের আর কী রিপ্লাই দেব? তোর আর কাজ কি? তোর কাজ হচ্ছে বুবলি, এখন মানে বুবলির অস্তিত্ব শেষ হয়ে যাচ্ছে, এবার চলো বুবলির সাপোর্ট করে 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 যদি বুবলিকে তুলতে পারি,
তাই না? তার মধ্যে কিছু কিছু অপু বিশ্বাসের ভক্তদের মনে হয় একটু মোটা অঙ্কের টাকা দিয়েছিস, তোদের ম্যাডাম দিয়েছে, এই জন্য তারা এখন অপু বিশ্বাস থেকে কেটে এখন দেখি দু একজন বুবলিকে নিয়ে ভিডিও বানাচ্ছে। সে তাদের ইচ্ছা, অপু বিশ্বাসের তাতে ছেঁড়াও যায় না। অপু বিশ্বাসের তাদের এগুলো কিছু হয় না, ছেঁড়াও যায় না। অপু বিশ্বাস তো বলেছেই, আর অপু বিশ্বাসের এক্সে বারকার এক ফ্যান, অপু বিশ্বাসের কোটি কোটি ফ্যান, তার থেকে যদি 2-5 জন চলে যায় তাতে তো কিচ্ছু হবে না। আর আমাদের মিমির কথা বলছিস, আরে মিমির ফ্যান্স মানে তুই তার ধারণা করতে পারবে না, মানে 1000 কোটির মতো ফ্যান হবে, ঠিক আছে? আর মিমি দেখেছিস মিমির সিনেমা কোন সিনেমা সাইন করেছে? ওদের শাকিব খানের সঙ্গে সাইন করেছে। সে কিন্তু তোদের অন্য কোনো নায়কের সঙ্গে সাইন করেনি, কোনো ভুলভাল নায়কের সঙ্গে সাইন করেনি। সে সেই লেভেলের নায়িকা বলে সে কিন্তু তুফান মুভির নায়িকা হয়েছে। তুফান মুভিটা হচ্ছে বাংলাদেশের বিগ বাজেটের সিনেমা, তাই তো? ওরকম সিনেমা আমাদের এখানে এক্সে বারকার এক তৈরি হয়, আর বাংলাদেশে কিন্তু তুফানটা হচ্ছে বিগ বাজেটের সিনেমা, সেই বিগ বাজেটের নায়িকা হয়েছে মিমি। এবার মিমির কদর কতটা সেটা আবার তুই ভাব, মিমির কদর কতটা সেটা আবার তুই ভাব। তুই মিমিরে বলছিস বুবলির লেভেলে নাই, আরে বুবলির লেভেল তো দূরে থাক, মিমি চক্রবর্তীর নোংরার লেভেলে তোদের বুবলি ম্যাডাম নাই রে। দেখি না তোদের বুবলি ম্যাডামের লেভেল কি হচ্ছে, দিন দিন সব সিনেমা থেকে আউট করে দিচ্ছে। দর্শকরা এসে বলছে বুবলি যে সিনেমায় আছে সিনেমা দেখবো না, দর্শকরা বলছে। এর থেকে লজ্জার বিষয় কিছু আছে? হ্যাঁ, তোরা তো দোকান কাটা জাত বলেই তোদের কোনো ইয়ে নেই, লজ্জা শরম নাই। তারপরেও আবার দোকান কাটা মানুষকে নিয়ে তোরা ভিডিও পোস্ট করিস, কোনো লাভ নেই, আলটিমেটলি রসগোল্লা। তো বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।